আসসালামু আলাইকুম। তানভীর ইসলামিক ওয়াইটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পুনরায়। আপনারা কেমন আছেন? আপনারা জানেনই পুরো পৃথিবীতে সামনে ঈদুল আজহা পালিত হবে এবং এই সময় অনেকেই কুরবান ও অনেকেই এই হজের উদ্দেশ্যে রওনা দিবেন মক্কায়। তো মক্কায় হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর অনেকেই সেখানে কুরবানি করবেন এবং অনেকেই বাংলাদেশে হয়তো ভেড়া না হলে ছাগল না হলে গরু দ্বারা কুরবানি করবেন। এবং আপনারা কি জানেন এই কুরবানির সময়ে আপনারা অনেক ধরনের ভুল করে থাকেন। এই ভুল আজকে ভিডিওতে এই ভুল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানি গরু ক্রয় করার সময় আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য করতে হবে যে কোরবানি গরু হয়তো আপনি কিনেছেন 2 লক্ষ টাকা দিয়ে এবং আপনার কোনো সহপাঠী বা কোনো বন্ধু বা কোনো প্রতিবেশী সেই কোরবানি গরুটিকে 1.5 লক্ষ টাকা দিয়ে কিনেছে। এখন আপনি এই নিয়ে গর্ববোধ করতে পারবেন না যে আপনার কোরবানি গরুর দাম বেশি। যদি এই নিয়ে গর্ববোধ করেন তাহলে আপনার কোরবানি কবুল হবে না। তাছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি বিষয় সম্পর্কে আপনাদেরকে সতর্ক করে গিয়েছেন। সেই বিষয়টি সম্পর্কে একটু করে জানাচ্ছি। তা জানার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সেই বিষয়টি হলো, আপনারা যদি কোরবানির পশু জবাই করতে চান, আপনার কোরবানির পশু জবাই করার আগে আপনি হয়তো কোরবানির পশুর যে ওজন তা হয়তো হতে পারে 2 মণ হয় 1.5 মণ। আপনি যদি 2 মণে গরু কিনেন এবং অন্য ব্যক্তি যদি 1.5 মণে গরু কিনে, তাহলে এই বিষয় নিয়ে কোনো প্রকার গর্ববোধ করা যাবে না যে আপনার গরুর ওজন অনেক বেশি। যদি এই বিষয় নিয়েও গর্ববোধ করেন তাহলে আপনার কোরবানি কবুল হবে না। আশা করি আপনারা কোরবানির পশু কেনার সময় যে ভুলগুলো রয়েছে তা সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে এই ভুলগুলো আর করবেন না এবং ভুলগুলো থেকে বিরত থাকবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। একটি বিষয় তো বলতে ভুলে গিয়েছি, ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।